অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ, কামনা, বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে, ভোজন করে। কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে, অপরজন ৪৪ চক্রে। মৃত্যু সকলেরই অনিবার্য, জন্মিলে মরিতে হবে, এটাই বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকলে আপনি এই দেহকে কেমনভাবে পরিচালনা করছেন তার ওপর নির্ভর করে আপনার প্রাপ্তি ঘটবে। জড়সুখভোগ যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানান দেহে নানানভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভজনায় সমর্পণ করেন, শুদ্ধ ভক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দর ভজনা করেন, সাধু সঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পর আর এই জড়জগতে আসতেই হবে না, স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাঁই পাবেন। সুতরাং মনুষ্যের এই দুর্লভ জীবনে জড়জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধুসঙ্গ করুন, হরিনাম শ্রবণ করুন, কৃষ্ণ নাম প্রচার করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।